আমার ছোট গল্পগুলো পর্ব 1। অনেক বড় বড় সমস্যা যখন নিজে নিজে সমাধান করি তখন বেশ ভালো লাগে। আমার জীবনের বড় সমস্যা সমাধান করি যখন আমি ক্লাস 1-এ পড়ি। যদিও তোমাদের কাছে এই সমস্যাটি তেমন বড় সমস্যা মনে হবে না, তবে আমার কাছে এটা বিশাল ব্যাপার। কারণ তখন আমার বয়স মাত্র 7 হবে। একজন 7 বছরের শিশু কোনো বকাঝোকা ছাড়া, বাবা মার সাহায্য ছাড়া একটা সমস্যার সমাধান করবে, এটা আসলেই বেশ মজার। আমার বাসার সামনের একটি ভবনে একটি মেয়ে থাকে। বয়সে একটু বড় হলেও এখনও সে স্কুলে পড়ে না। আমার থেকে বয়সে বেশ ভালোই বড়। আসলে স্কুলের বিষয়টা আমি এখনও জানি না। আমার এক বন্ধু একদিন আমায় বলল সেই মেয়েটি আসলে কাজের মেয়ে, আর আমি তাই বিশ্বাস করি। একদিন আমি কথায় কথায় আমার অন্যান্য বন্ধুদেরকেও বলে ফেলি সে কাজের মেয়ে, এবং একসময় ওই মেয়েটি, যার নাম আমার এখন মনে নেই, সে জানতে পারে এবং যথারীতি সে তার মায়ের কাছে পড়ে ফেলল, কেননা সে কাজের মেয়ে ছিল না। তার মা আমার বাসার নিচে আসে, আমাকে ডাক দিল। আমি যথারীতি নিচে গেলাম। আম্মু বলল, কোথায় যাও? বললাম, আমার বন্ধুর বাসায়। কলোনিতে থাকি, সবার বাসা কাছাকাছি, তাই যে কোনো সময় আমরা বন্ধুদের বাসায় যেতে পারতাম, এতে কোনো সমস্যা ছিল না। তারপর আন্টি আমায় ধমক দিল। আমিও ভয় পাচ্ছিলাম, কোনো না কোনোভাবে যদি এটা আমার আম্মু জানে তাহলে আমার অবস্থা একদম শেষ করে ফেলবে। তারপরও আমি সাহস নিয়ে বললাম, দেখুন আন্টি, এগুলো আমি বলিনি। আর হ্যাঁ, এগুলো সম্পর্কে আমি জানতামও না। এগুলো বলেছে আমার বন্ধু লামিয়া। আন্টি বলল, চলো তাহলে লামিয়ার বাসায় যাই। আমি বললাম, চলেন। তারপর লামিয়ার বাসায় গিয়ে আমি বললাম, কিরে লামিয়া, তুমি না আমাকে বলেছ যে সে কাজের মেয়ে? তুমি এগুলো বলনি, সত্যি করে বলো। তারপর লামিয়া তার দোষ স্বীকার করে বলল, হ্যাঁ আমিই বলেছি। এবং কি, সমস্যার সমাধান হয়ে গেল। তারপর আমি সেই স্থান ত্যাগ করে চলে আসলাম। আর মনে মনে কি যে আনন্দ হচ্ছিল বলার বাইরে। জীবনের একটা সমস্যা, এত বড় একটা সমস্যা, যেটার কি আমার মা পর্যন্ত গেলে আমার অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারতো, সেখানটা ওই সমস্যাটা আমি নিজে নিজেই সলভ করে ফেললাম। কারো কোনো বকাঝাকাও খেতে হয়নি, এবং রিল্যাক্সে। যদিও মনে মনে কষ্ট হচ্ছিল যে অন্য কারো কথা শুনে একজনকে আমি আজ কত কিছু বলে ফেললাম, কত খারাপভাবেই না যাচাই করলাম। সে যাই হোক, পরবর্তীতে আমি তার কাছ থেকে ক্ষমাও চাই এবং সে আমাকে ভালো বন্ধু বানিয়ে ফেলে। ধন্যবাদ।